৩০ ডিসেম্বর প্রকাশ হচ্ছে জাতীয় নবম পে স্কেলের গ্যাজেট। শেষ হল দীর্ঘ প্রতীক্ষা। প্রধান উপদেষ্টা ও সচিবদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন। সর্বনিম্ন বেসিক বেতন ৩২,০০০ টাকা। আজকে যারা সরকারি চাকরিজীবী আছেন তারা চ্যানেলটি প্রথমেই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটি লাইক করে নিন। ৩০ ডিসেম্বর এই তারিখটি সরকারি চাকরিজীবীদের জীবনে একটি স্মরণীয় দিন হয়ে উঠতে যাচ্ছে, কারণ এই দিনেই প্রকাশ হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় নবম পে স্কেলের গেজেট। দীর্ঘ আলোচনা, প্রতীক্ষা, বৈঠক আর জল্পনা কল্পনার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে সেই কাঙ্ক্ষিত সুখবর। প্রধান উপদেষ্টা ও শীর্ষ সচিবদের উপস্থিতিতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে চূড়ান্তভাবে মঞ্জুর হয়েছে নতুন পে স্কেল, যেখানে সর্বনিম্ন বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩২,০০০ টাকা। এই সিদ্ধান্ত শুধু একটি আর্থিক ঘোষণা নয়, বরং এটি দেশের লাখো সরকারি কর্মচারীর জীবনে নতুন আশার আলো নিয়ে এসেছে। এই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পেছনে রয়েছে দীর্ঘদিনের দাবি, আন্দোলন এবং বাস্তব অর্থনৈতিক প্রেক্ষাপট। গত কয়েক বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রা ছিল চরম চাপে। সেই বাস্তবতা মাথায় রেখে সরকার নতুন বেতন কাঠামোর দিকে অগ্রসর হয়েছে। প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, আর সেই দায়িত্ব পালনের অংশ হিসেবেই এই নবম পে স্কেল অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে অংশ নেওয়া সচিবরা নতুন পে স্কেলের কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেখানে শুধু বেসিক বেতন নয়, বরং ভবিষ্যতে ভাতা, গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি, পদোন্নতি এবং পেনশন কাঠামোর দিকেও গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে সর্বনিম্ন বেসিক বেতন ৩২,০০০ টাকা নির্ধারণের সিদ্ধান্তটি এসেছে বাস্তব হিসাব নিকাশের মাধ্যমে। এটি এমন একটি অঙ্ক যা বর্তমান বাজার পরিস্থিতিতে একজন সরকারি কর্মচারীকে ন্যূনতম সম্মানজনক জীবনযাপন করতে সহায়তা করবে। ৩০ ডিসেম্বর গেজেট প্রকাশের মাধ্যমে এই সিদ্ধান্ত আইনি বৈধতা পাবে। গেজেট প্রকাশ মানেই এটি আর ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি সরাসরি বাস্তবায়নের পথে চলে যাবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে, যাতে নতুন বছরের শুরু থেকেই এই পে স্কেলের সুফল মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়া যায়। অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং হিসাব মহানিয়ন্ত্রকের দপ্তর সবাই সমন্বিতভাবে কাজ করছে এই বাস্তবায়ন প্রক্রিয়াকে দ্রুত ও স্বচ্ছ করার জন্য। নবম পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটি শুধুমাত্র বর্তমান চাকরিজীবীদের জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের সরকারি কর্মচারীদের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে। নতুন করে যারা চাকরিতে প্রবেশ করবেন তারা শুরু থেকেই একটি তুলনামূলক শক্তিশালী বেসিক বেতনের আওতায় আসবেন। এতে করে মেধাবীরা সরকারি চাকরির প্রতি আরও আগ্রহী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারের অভ্যন্তরীণ দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রেও এটি ইতিবাচক প্রভাব ফেলবে। এই পে স্কেল ঘোষণাকে কেন্দ্র করে কর্মচারী মহলে স্বস্তির আবহ তৈরি হয়েছে। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর সরকার বাস্তবতা উপলব্ধি করে একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য এই ৩২,০০০ টাকা বেসিক একটি বড় পরিবর্তন। এটি শুধু মাসিক আয়ের অঙ্ক বাড়াবে না, বরং ভবিষ্যতে পেনশন, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধার হিসাবেও বড় প্রভাব ফেলবে। প্রধান উপদেষ্টা বৈঠকে আরও বলেন, সরকার চায় না কর্মচারীরা অর্থনৈতিক দুশ্চিন্তায় ভুগুক। একটি দক্ষ প্রশাসন গড়ে তুলতে হলে কর্মচারীদের জীবনমান উন্নয়ন অপরিহার্য। এই নবম পে স্কেল সেই লক্ষ্যেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও আশ্বাস দেন, বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা বা অযথা বিলম্ব যেন না হয় সেই বিষয়ে সরকার কঠোর নজর রাখবে। সচিবদের সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্তমূলক। দীর্ঘ আলোচনার পর সবাই একমত হন যে বর্তমান সময়ে ৩২,০০০ টাকা বেসিক একটি যৌক্তিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত। একই সঙ্গে ভবিষ্যতে অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী পে স্কেল পর্যালোচনার বিষয়টিও আলোচনায় আসে। অর্থাৎ এটি কোনো স্থবির কাঠামো নয়, বরং প্রয়োজন অনুযায়ী পরিবর্তনযোগ্য একটি জীবন্ত কাঠামো হিসেবেই বিবেচিত হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, ৩০ ডিসেম্বর প্রকাশ হতে যাওয়া জাতীয় নবম পে স্কেলের গেজেট সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। এই সিদ্ধান্ত শুধু বেতন বৃদ্ধির ঘোষণা নয়, বরং এটি একটি বার্তা যে রাষ্ট্র তার কর্মচারীদের অবদান স্বীকার করে এবং তাদের পাশে দাঁড়াতে চায়। নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় যে ইতিবাচক পরিবর্তন আসবে তা দেশের সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থাকেও আরও শক্তিশালী করবে।
শেষ পর্যন্ত এটাই বলা যায়, বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেল এখন বাস্তবতার দ্বারপ্রান্তে। ৩০ ডিসেম্বরের গেজেট প্রকাশ সেই বাস্তবতার আনুষ্ঠানিক সূচনা। লাখো সরকারি চাকরিজীবী এখন তাকিয়ে আছে সেই দিনের দিকে, যেদিন কাগজে কলমে নয়, বাস্তব জীবনেই তারা এই পরিবর্তনের সুফল অনুভব করবে।